ক্ষমতাগুলো থাকে সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেটা আমরা কয়েক সেকেন্ডের জন্য আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে দোস্ত আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই চালের দানাগুলো কিভাবে এই কয়েনটা টেনে নেয়। তার আগে বলে রাখছি, অবশ্যই যেনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা প্রথমে চালের সংস্পর্শে নিয়ে আসব এই কয়েনটাকে। তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করবেন। তো বন্ধুরা আপনারা দেখছেন কিভাবে এই চালের দানাগুলোকে এই কয়েন নিজের কাছে টেনে নিচ্ছে, তো আসলে তখনকার জামানায় এটা কিভাবে তৈরি করতো, কেনই বা এত কিছু তৈরি করলো, হ্যাঁ, তো সে সম্পর্কে সবই হচ্ছে ইতিহাস। তো আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানার এবং বোঝার চেষ্টা করেছি, অনেক কিছু রিসার্চ করেছি, হ্যাঁ। তো আসলে তখন যে ইকুইপমেন্টগুলো ছিল, ইনস্ট্রুমেন্টগুলো ছিল এটা তৈরি করার জন্য, এটা আসলে পিওর একটা কপার কয়েন, পুরোপুরি একটা তামার তৈরি একটা কয়েন। এর কোনো অলৌকিক বিশেষ কোনো ক্ষমতা নেই। এটার মাঝখানে এক প্রকারের ম্যাগনেটিক শিল্ড রাখা হয়, বিশেষভাবে তৈরি করার সময় এক প্রকার ম্যাগনেটিক শিল্ড রাখা হয়, ম্যাগনেট, যেটা আপনার যে কোনো লোহা, যে কোনো যেটা চুম্বক আকর্ষণ করবে সে জিনিসগুলো আসলে নিজের কাছে টেনে নিতে সক্ষম হয়। তো আসুন বন্ধুরা আমরা পরবর্তী এক্সপেরিমেন্টের জন্য প্রস্তুত হই। যেটা আসলে কি বলে, ম্যাগনেটের সংস্পর্শে আসলে এটা অন্যরকম একটা এখানেই আমরা বন্ধুরা এক্সপেরিমেন্টটা করব। তো তার আগে বলে রাখি, আপনারা কেউ বাসায় বা কোথাও এই এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন না। আর একটা কথা আগেই বলে রাখি, এই কয়েন্স আমরা কোথা থেকে এবং কিভাবে সংগ্রহ করলাম, তো এটা আমরা আসলে বলবো না, তার কারণ কিছু গোপনীয়তা গোপন থাকাই ভালো। তো চলুন কথা আগে না বাড়িয়ে আমরা এক্সপেরিমেন্ট শুরু করি। তো বন্ধুরা এই আমি দিলাম 1 2 3 4, এই 4 ফোঁটা, এই 4 ফোঁটা কেমিক্যাল দেওয়ার পর দেখুন বন্ধুরা এর মধ্যে কি হয়। তো এটা আমরা শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য রাখলাম, তার কারণ আমরা চাই না যে এই কয়েন্সের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যাক। মানে এটা আমাদের ধারণার মধ্যে যে এর কার্যক্ষমতাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো যেহেতু এটা ইতিহাসের ঐতিহাসিক একটা সম্পদ, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা জানার বিষয় আছে। তো আমার মাধ্যমে না হোক, কারো না কারো মাধ্যমে হোক, এটা অবশ্যই সে সংরক্ষণ করবে। ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুবিধা, পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1800 কিংবা 1818 কিংবা তারও আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন্স কেমন ছিল, হ্যাঁ, তো কেমন দেখতে লাগবে, তো এই সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা এতক্ষণ আমরা দুটো এক্সপেরিমেন্ট আপনাদেরকে দেখালাম। তো আপনাদের এর সম্পর্কে কি মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানিয়ে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। আর আমাদের যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবসময় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবসময় পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে আমরা যখন নতুন একটা ভিডিও আপলোড দেবো আপনাদের ওখানে চলে যাবে ইনশাআল্লাহ।